ফজিলাতুল শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নুরুল ইসলাম ফাইজি, আইনুল হক হাক্কানি, এনাদের মতো তাগড় তাগড় আলেম না এসে জনাব শাহরুখ খান আসতো, অথবা ধরে নেন সালমান খান আসতো। আছে না এগুলো? শাহরুখ খান, সালমান খান, আমির খান, জায়েদ খান, ফারদিন খান, মিঠুন বচ্চন, ধর্মেন্দ্র, সনি দেওয়াল, ববি দেওয়াল, অক্ষয় কুমার, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, রিতেশ দেশ, এগুলো আছে না? এদের মধ্যে কেউ একজন আসতো, আর এই স্টেজটাই হতো, এই প্যান্ডেলই হতো। শুধু এখানে উঠে কেউ ছায়া পরে নাচতো, কেউ ব্লাউজ পরে নাচতো, কেউ না পরে নাচতো। তা আপনাদের এলাকার কে 30-25 জন মানুষ আসতো না বেশি আসতো গো? কথা বলেন, একটু বেশি আসতো না? কোরআন সুন্নাহর আলোচনা সভা, সেই কারণে বুড়ো আঙ্গুল দেখে বাড়িতে বসে আছে। শোনেন, আরো একবার জবানকে উঁচু করে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে একবার সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি দুরভিত হয়েছিল। মারামারি, কাটাকাটি, লাথালাথি, ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী, কালোবাজারি, 2 নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন যিনি, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই দিনী আলোচনা সভায়, ইলমের মারকাজে, কোরআন সুন্নাহর মাহফিলে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, যেটাকে আরবিতে বলে তাকওয়া, বাংলাতে বলা হয় আল্লাহ ভীতি। উল্লেখিত বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আলোচনা শুরু করার আগে আমি একটা হাদিস বলে আলোচনা শুরু করব। এখানে দেখতে পাচ্ছি আপনারা গুটি কয়েক মানুষ বসে আছেন, আর এর চাইতে অনেক বেশি মানুষ এই যে মেলা খেলা হচ্ছে সেখানে ঘুরপাক করছে। আপনাদের এই গ্রামটার নাম কি ভাই? গোলটে। গোলটে যাক। আর এই গ্রামের উন্নতি, মসজিদের উন্নতি কল্পে জলসা। তবে এই গ্রামের মানুষ কতজন আমার সামনে আছেন একটু হাত তুলেন তো ভাই। এই গ্রামের মানুষ যারা তুলবেন একটু তুলে থাকেন। মোটামুটি সামনের দিকে 20-25 জন হবে। আর বাইরে থেকে কারা এসেছেন একটু হাতটা উঠান তো ভাই, বাইরেকার মানুষগুলো। মাশাআল্লাহ, সবাই বাইরেকার। তবে কিছু গ্রামের আছে, কিছু বাইরের আছে, কিছু আবার মঙ্গল গ্রহের আছে, নাকি ভাই? মানে এই গ্রামের বেলাতেও হাত নিচে, বাইরের বেলাতেও হাত নিচে, মানে মঙ্গল গ্রহে থেকে এসেছে। যাক, আমরা বুঝতে পেরেছি যে এই গ্রামের মানুষ এখানে নেই 30 থেকে 40 জন। আচ্ছা, আপনাদের গ্রামে কি এই কটা মানুষই বাস করে না এর চাইতে বেশি আছে? ভোটার কত হবে বলেন? মোটামুটি একটা আইডিয়া বলেন, ভোটার কত হবে? 800, মানে 30 জন মানুষ এখানে আছেন। আমি একটু ধরে নিলাম বেশি 40 জন। এই মানুষগুলো জানে যে আজকের দিনে কোরআন সুন্নাহর আলোচনা হবে, দ্বীনি মাহফিল হবে, আলেম ওলামারা এখানে আসবেন, শাইখুল হাদিস সভাপতি তিনিও আসবেন, মুর্শিদাবাদ থেকে আমাকে দাওয়াত করেছেন, আমরাও আসব। কিন্তু এই গ্রামের মানুষ এখানে নেই। কারণ কি? কারণ হচ্ছে মানুষ বড় বেঈমান। মানুষ বড় বেঈমান। কোরআন সুন্নাহর আলোচনা সভা না হয়ে যদি এটা বিচিত্রা হতো বা পঞ্চরাস হতো, বুগি বুগি ড্যান্স, ব্রেক ড্যান্স, ডিস্কো ড্যান্স,
মিউজিক্যাল হাঙ্গামা হতো। আর এখানে ফজিলাতুল শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, নুরুল ইসলাম ফাইজি, আইনুল হক হাক্কানি, এনাদের মতো তাগড় তাগড় আলেম না এসে জনাব শাহরুখ খান আসতো, অথবা ধরে নেন সালমান খান আসতো। আছে না এগুলো? শাহরুখ খান, সালমান খান, আমির খান, জায়েদ খান, ফারদিন খান, মিঠুন বচ্চন, ধর্মেন্দ্র, সনি দেওয়াল, ববি দেওয়াল, অক্ষয় কুমার, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, রিতেশ দেশ, এগুলো আছে না? এদের মধ্যে কেউ একজন আসতো, আর এই স্টেজটাই হতো, এই প্যান্ডেলই হতো। শুধু এখানে উঠে কেউ ছায়া পরে নাচতো, কেউ ব্লাউজ পরে নাচতো, কেউ না পরে নাচতো। তা আপনাদের এলাকার কে 30-25 জন মানুষ আসতো না বেশি আসতো গো? কথা বলেন, একটু বেশি আসতো না? কোরআন সুন্নাহর আলোচনা সভা, সেই কারণে বুড়ো আঙ্গুল দেখে বাড়িতে বসে আছে। শোনেন, অত্র গ্রামের মানুষেরা বা যারা মেলাতে ঘোরাঘুরি করছেন, বা যে সমস্ত মায়েরা এখানে আসেননি, তাদেরকে বলছে একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, ইয়া ইবনু আদম, আদমের বেটারা শোনো, লাউ আতাইতানি সাই লাম লাউ ইয়াদাকা গেনান ওয়া আসুদ্দু ফাকরাক, আমার জন্য একটু সময় দাও, আমি আল্লাহ তোমার দুটা কাজ করব। কে বলছেন? একটু কথা বলেন না গো, আপনারা বীরভূমের মানুষ, কথা বলা জানেন না? আমরা বাংলাদেশে জলসা করতে যাই, বাংলাদেশের শ্রোতারা কথা বলতে পারে, আপনারা কথা বলা শিখেননি। এটা আমরা মানে বলতে পারবো কিন্তু বলি না। ভারতের শ্রোতা আমরা, একটু বাংলাদেশের শ্রোতার মতো হন তো। আল্লাহ যদি চাইতেন এই গ্রামের মানুষকে এই জায়গাতে কিয়ামত পর্যন্ত নিচের দিকে মাথা, উপর দিকে ট্যাং এইরকম করে রাখতে পারতেন না পারতেন না? পারতেন। তারপরে আল্লাহ কেন বললেন যদি আমার জন্য সময় দাও? তার কারণটা হচ্ছে আল্লাহ মানুষকে দিয়েছেন বিবেক, বুদ্ধি, নৈতিক জ্ঞান, মানবিক জ্ঞান, সামাজিক জ্ঞান, সার্বিক জ্ঞান দিয়ে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আর আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সেই কারণে আল্লাহ বলছেন আমার জন্য যদি একটু সময় দাও, আমি আল্লাহ তোমার দুটা কাজ করে দেব। আল্লাহ বলছেন আমার জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার দুটো কাজ করে দেব। এক নাম্বার কাজ, লাম লাও ইয়াদাকা গেনান, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ ধনী বানাবেন। দুই, ও আশুদ্ধ ফাকরাক, দারিদ্রতা বন্ধ করে দেব। যদি আল্লাহর জন্য সময় দিই, আল্লাহ এ দুটো কাজ করে দেবেন, যেটা মানুষ আশাই করে না, নিজেকে ধনী মনে করতেই পারে না, অভাবমুক্ত মনে করতেই পারে না। কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স রয়েছে কয়েকশো কোটি টাকা, এরপরেও নিজেকে সে দরিদ্রই মনে করে। 20 কোটি টাকার মালিক জিজ্ঞাসা করেন যে আর কিছু লাগবে না, তোমার এ টাকাতেই হয়ে গেছে, সে বলবে আমি এর ডবল চাই, আমি এর ডবল চাই। 10খানা বাস, 10খানা ট্রাক, 10খানা লরি রাস্তায় ঘুরছে, ওকে জিজ্ঞাসা করেন যে তোমার আর লাগবে না, এতেই হয়ে গেছে, সে কি বলবে? আমার হয়ে গেছে কথা বলবে? কি বলবে? আমি এর ডবল চাই, বলবে না? বলবে না? আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানে লাবতাগা সালিসান। ধরে নেন আপনাদের এই গোলটে গ্রামের কোনো মানুষের গোটা ভারতবর্ষটা হয়ে গেল, তারপরও তার মনের চাহিদা কমবে না, তার চাহিদা আরো বাড়বে। সে বলবে বাংলাদেশ কবে পাবো, পাকিস্তান কবে পাবো, আফগানিস্তান কবে পাবো, এমনি করে তার চাহিদা বাড়তে থাকবে। আল্লাহ বলছেন আমার জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার এই যে খাই খাই নেই নি আরো লাগবে, এটাকে ভরপুর করে দেব, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। এরপরে তিনি বলেন, যারা মেলা খেলায় ঘুরছেন, বাড়িতে বসে আছেন, চায়ের দোকানে, জিলেপির দোকানে, বিভিন্ন দোকানে সময় কাটাচ্ছেন, যদি আপনাদের মানবিক হিতাহিত বুদ্ধি জ্ঞান থেকে থাকে তাহলে শোনেন, আল্লাহ বলছেন ফাইল লাম তাফআল, যদি সময় আমাকে না দাও, যদি আমার জন্য সময় না বের করো,
আমি আল্লাহ তোমার দুটো কাজ করে দেব। এক, লামলাওয়াদাকা সুগুলান, তোমাকে ব্যস্ত করে দেব। হসপিটাল হসপিটাল দৌড়াতে হবে, নার্সিং হোম দৌড়াতে হবে, একবার ভ্যালোর আর একবার ব্যাঙ্গোলার দৌড়াতে হবে। এমন রোগ আল্লাহ দিয়ে দেবেন, আপনাকে ব্যস্ত করে দেবেন। যে কোনো দিক দিয়ে আল্লাহ আপনাকে ব্যস্ত করে দেবেন যদি আপনি আল্লাহকে সময় না দেন। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআল, আমার জন্য যদি সময় না দাও, লাম লাওয়াদাকা সুগলান, তোমাকে ব্যস্ত করে দেব। দুই, ওয়ালাম আসুদ্দু ফাক্কারাক, তোমার দারিদ্রতা বন্ধ করব না। লক্ষ লক্ষ টাকার মালিক হবে কিন্তু ফকিরের মতো জিন্দেগি যাপন করবে। কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হবে, তারপরও ফকিরের মতো জিন্দেগি যাপন করবে। এইরকম মানুষ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, পকেটে বান্ডিল ভর্তি টাকা, রসগোল্লার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যে মহা আকাশ নিয়ে গবেষণা করছে। অথচ বেচারার চিন্তা ভাবনা কি জানেন? 4 বছর আগে এক রসগোল্লা খেয়েছি, আজকে রসগোল্লা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো কি করব? ওর পাশ দিয়ে এক অটো চালক, রিক্সা চালক গিয়ে পেট ভর্তি রসগোল্লা খেয়ে বেরিয়ে গেল। বান্ডিল ভর্তি টাকা পকেটে আছে, তারপরও রসগোল্লা খেতে পারলো না। কেন? কারণ সুগার 400।